কোন বেনামাজি যখন মারা যায়, কবরের অন্য বাসিন্দার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে যেন আমাদের কবরস্থানে না আসে। জানেন, কোন বেনামাজি যখন মরে, কবরস্থানে যখন মাটি কোড়া শুরু হয়, অন্যান্য বাসিন্দারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, কোনো মতে অন্যখানে ফেলে দেন, আল্লাহ তাকে এখানে আনিয়েন না। ওই বেনামাজি যেন এই কবরে দাফন না হয়, কারণ তার আযাব এত মারাত্মক যে অন্যান্য কবরের মানুষ শান্তি পাবে না। তার আযাবের অবস্থা এমন হবে। আজকে কত নামাজ আমরা ত্যাগ করছি, এরপরে হাসরের মাঠে যে কি হবে। আল্লামা ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা? 60টা। প্রথম সিঁড়িতে আপনি যখন কদম রাখবেন, আপনাকে বলা হবে কত 60 বছরের নামাজের হিসাবগুলো দাও। দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। সিঁড়িতে দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে কোন ওয়াক্ত কেন পড়ো নাই, কোন ওয়াক্ত কেন মিস করেছো, কোন ওয়াক্ত কোন ওয়াসিলায় মিস করেছো, কি কারণে মিস করেছো, সব বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, ওখান থেকে অন দ্য স্পট নিচে যেখানে আপনাকে ফেলা হবে, সেই আগুন 3000 বছর ধরে জ্বলছে। আধা ঘন্টা ধরে না, 1 বছর ধরে, 3000 বছর। প্রথমে জ্বলতে জ্বলতে হয়েছে লাল, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে সাদা, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে কালো, কুটকুটে কালো হয়ে আছে ওই আগুন। জাস্ট ফেলে দেওয়া হবে ওখান থেকে। আল্লাহ, একটু বোঝার চেষ্টা করুন। নামাজের হিসাব দিতে যদি পারেন, বরাবর হিসাব দিতে পারলেই সেকেন্ড সিঁড়িতে যাবেন। সেকেন্ড সিঁড়িতে হিসাব হবে আমানতের। তোমাকে দারোয়ান রেখেছিল, তুমি ঘর দখল করেছো। তোমাকে ড্রাইভার রেখেছিল, তুমি গাড়ির হেফাজত করনি। তোমার কাছে টাকা রাখা হয়েছিল, তুমি খেয়ে ফেলেছো। তোমাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। তোমাকে মাহফিল কমিটির ক্যাশিয়ার বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। আর এক একজন মানুষকে জিজ্ঞেস করা হবে, চোখ দেওয়া হয়েছে আমানত, মুখ দেওয়া হয়েছে আমানত, কলব দেওয়া হয়েছে আমানত, ফুসফুস দেওয়া হয়েছে আমানত, কিডনি দেওয়া হয়েছে আমানত, লিভার দেওয়া হয়েছে আমানত, হাত দেওয়া হয়েছে আমানত, পা দেওয়া হয়েছে আমানত। সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। কোন কাজে ব্যয় করেছ? প্রত্যেকটা আমানতের হিসাব দিতে হবে। দিতে